নমস্কার, বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির বিষয়বস্তু মূলত অতি প্রাকৃতিক বা মিথ বলতে পারেন। আজকের বইটি বেঙ্গল ট্রাইকা থেকে প্রকাশিত আসিফ মোল্লার লেখা গৌরাঙ্গপুরের জঙ্গলে। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত গৌরাঙ্গপুরের আশেপাশে ছিল এই জায়গাটি। এই উপন্যাসটিতে 3টি টাইমলাইন বর্ণনা করা হয়েছে। যদি ধরা যায় যে একদম সাম্প্রতিক যে ঘটনাটি সেটি বর্তমান ঘটনা, তাহলে তার আগের ঘটনাটি প্রায় 20 বছর আগের এবং তারও আগের যে ঘটনাটি সেটি আরও 70 বছর আগের। জঙ্গলের মধ্যে মূল সমাজ থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়া বিচ্ছিন্ন একটি গ্রাম ঠেকুর, যেখানে প্রায় 20-22টি ঘর মিলে জনা 40-এর কিছু নারী এবং পুরুষ বসবাস করেন। বইয়ের বর্ণনা অনুযায়ী কোনো এক রাতে এই গ্রামেই একটি বিভীষিকাময় ঘটনা ঘটে, যে ঘটনাতে গ্রামের প্রায় সকলেই রহস্যময়ভাবে নিহত হয়। তবে সেই হত্যালীলার মধ্যেই বেঁচে যায় খালি বেশ কিছুজন লোক, এবং তাও সেই গ্রামের এক ওঝার তত্ত্বাবধানে। তবে গ্রামের বুকে নেমে আসে এক অভিশাপ। এরপরে আসা যাক মাঝের টাইমলাইনটিতে। এই টাইমলাইনটি বলা যেতে পারে বর্তমান সময়ের থেকে 20 বছর আগের ঘটনা। রজত ও মালিনী সদ্য বিবাহিত এক দম্পতি। বিয়ের পরে এই প্রথম তাদের কোথাও ঘুরতে আসা, তাই তারা কোনো কোলাহলপূর্ণ জায়গার বদলে বেছে নিয়েছে এই গৌরাঙ্গপুরের জঙ্গলটি। এখানে এসে এই দম্পতির সাথে আলাপ হয় চুঁচুড়া নিবাসী ইতিহাসের শিক্ষক সোমনাথবাবুর সাথে। সোমনাথবাবুও তার স্ত্রী অর্পিতা দেবী এবং তার 10 বছরের ছেলে তমালের সাথে এই জঙ্গলে বেড়াতে এসেছেন। এখানে এসে রজত এবং মালিনীর সাথে দুটি অদ্ভুত ঘটনা ঘটে। এক, তারা একটি অদ্ভুত ধরনের গর্ত খুঁজে পায়, যার উল্লেখ ভৌগোলিকভাবে কোথাও নেই। আর 2, মালিনীর সবসময় এটা মনে হতে শুরু করে যে এই জঙ্গলের মধ্যে কেউ যেন তাদেরকে নিস্তব্ধভাবে ফলো করে চলেছে। এদিকে একদিন বেড়াতে বেড়াতে হঠাৎ করে রজতের মুখে সোমনাথবাবু সেই অদ্ভুত গর্তের কথা শোনেন। গর্তের কথা শোনার পর থেকেই সোমনাথবাবু বেশ অদ্ভুত ব্যবহার করতে শুরু করেন। তিনি সেই গর্তটিকে স্বচক্ষে দেখার জন্য রজতদেরকে বারবার অনুরোধ করতে শুরু করেন। এদিকে যেদিন তারা সেই গর্তটি দেখতে যান সেই দিন ঘটে যায় একটি দুর্ঘটনা। মালিনী বেশ কিছু সময়ের জন্য দলছুট হয়ে পড়ে এবং তারপরেই ঘটে যায় আরেকটি ঘটনা। মালিনী বুঝতে পারে যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে। এরপরে আসা যাক বর্তমানে টাইমলাইনে। রাজেশ ও স্নেহা দুজনেই কলেজ স্টুডেন্ট। একজন আরেকজনকে বন্ধুর থেকেও আরেকটু বেশি হয়তো পছন্দ করে। বর্তমান সময়ের ঘটনাটি শুরু হয় স্নেহার জন্মদিনের দিন। জন্মদিনের পার্টি শেষ হলে রাজেশ স্নেহাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে যায়, কিন্তু রাস্তাতে বেশ কিছু মদ্যপ ছেলে স্নেহার ওপর ঝাঁপিয়ে পড়ে। রাজেশকে মারধর করে রাস্তার ওপরে ফেলে রেখে তারা স্নেহার ওপরে চড়াও হয় এবং তারপরেই ঘটে যায় একটি অতি প্রাকৃতিক ঘটনা। সেই দিনকার মতো রাজেশ এবং স্নেহা রক্ষা পেলেও এরপর থেকে তাদের জীবনে ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। প্রত্যেক রাতে ঘটতে থাকে একটার পর একটা খুন, এবং তদন্তে বেরিয়ে আসে এই খুনগুলি খুব একটা সাধারণ খুন নয়। যারা খুন হয়েছে তাদের প্রত্যেকের মৃত্যুই একটাই পদ্ধতিতে হয়েছে। তাদের প্রত্যেকের দেহ থেকে কেউ যেন খুব নির্মমভাবে সমস্ত রক্ত শুষে নিয়েছে। 3টি টাইমলাইন ঠিক কিভাবে একে অপরের সাথে যুক্ত? গল্পের এতগুলি চরিত্র 3টি সময় থেকে কিভাবে একে আরেকের সাথে জড়িয়ে রয়েছে? ঠেকুরে ঠিক কি ঘটেছিল যার জন্য এতগুলো প্রাণ সংশয় হলো? মালিনীর সাথে গৌরাঙ্গপুরের জঙ্গলে কি ঘটনা ঘটেছিল? বর্তমান সময়ের খুনগুলি রাজেশ এবং স্নেহার জীবনে কিভাবে জড়িয়ে? কে খুন করছে এবং কেনই বা খুন করছে? আমাদের জানার বাইরেও কি আর কোনো জগৎ আছে? এই সব কিছুর উত্তর পেতে গেলে আপনাকে এই উপন্যাসটি পড়তে হবে। যেহেতু ছোট্ট একটি উপন্যাস, আপনি এক সিটিংয়ে হয়তো বইটি পড়া শেষ করে ফেলতে পারবেন। উপন্যাসের বেশ কিছু ঘটনা এবং বর্ণনা যেটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য, কিন্তু উপন্যাসের ঘটনাটি যদি আপনি পড়েন সেটা পড়ে আপনার মনে হবে যে এটা হয়তো একটি অতি প্রাকৃতিক কিশোর উপন্যাস। বইটি পেপারব্যাকের বই, বইটির কোয়ালিটি ভালোই, বইটির মূল্য রাখা হয়েছে 150 টাকা। দেখুন, বিভিন্ন লেখা বিভিন্ন রকমের হয়। আপনি যদি খুব কিছু আহামরি এক্সপেক্ট করেন এই উপন্যাস থেকে, সেটা হয়তো নয়, তবে এমনটাও নয় যে আপনার খারাপ লাগবে। পড়ে
আপনার ভালোই লাগবে। আপনি যদি মনে করেন যে এই বইটি আপনার যাত্রাপথের কোথাও সঙ্গী করবেন, তাহলে আপনার সময়টা ভালো রকমই কেটে যাবে। আমার অন্তত পড়ে ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। আপনারা চাইলে এই উপন্যাসটি সংগ্রহ করতে পারেন এবং পড়ে দেখতে পারেন। আপনারা যদি পড়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।